আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে দুইতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং দেখব। এই বিল্ডিং এর এরিয়া হচ্ছে 1230 স্কয়ার ফিট। তো এই 1230 স্কয়ার ফিট জায়গার ভিতরে আমরা কয়টা রুম, বাথরুম, ব্যালকনি, সিঁড়ি সবকিছু দেখব। আমরা এখন দেখতেছি ফ্রন্ট এলিভেশন, অর্থাৎ এই বিল্ডিং এর সামনে থেকে আমাদের যেরকমটা দেখা যাবে। তো এই বিল্ডিং এর সামনে থেকে আমরা দেখতে পাবো আমাদের মেইন গেট, সিঁড়ি দিয়ে যেহেতু আছে আমরা সিঁড়ির এই অংশ দেখতে পারবো, এবং ডান সাইডে এবং বাম সাইডে আমরা দেখতে পারবো একটা রুম, যে রুমের সাথে আমাদের ব্যালকনি থাকবে এবং এখানে উইন্ডো বা জানালা থাকবে। তো আমরা উপর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব দুই দিকে আমাদের প্যারাপেট ওয়াল থাকবে। যেহেতু এই বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশন এবং দুইতলা, তাহলে আমরা কত টাকা খরচ হবে সম্পূর্ণ জানবো ধাপে ধাপে। তো আমাদের এই বিল্ডিংটির জন্য জায়গা প্রয়োজন হয়েছে আমাদের এই দিক দিয়ে 43 ফিট 1 ইঞ্চি এবং আমরা এই দিক দিয়ে 28 ফিট 8 ইঞ্চি। যদি আমরা এটাকে স্কয়ার ফিটে নিয়ে আসি তাহলে 1230 স্কয়ার ফিট জায়গা। যদি শতকে নিয়ে আসি তাহলে আমাদের 2.82 শতাংশ জায়গা, এবং আমরা যদি কাঠায় নিয়ে আসি তাহলে আমাদের 1.708 কাঠা। তো এইরকম জায়গার ভিতরে আমরা আজকে দেখব আমাদের এখানে কয়টা রুম এবং সবগুলো আমরা জানবো। তো আমাদের যেহেতু এই অংশটা হচ্ছে ফ্রন্ট সাইড, এখানে উত্তর দিকটা নির্ণয় করা আছে। আমরা ফ্রন্ট সাইডে দেখতে পাবো গেট, এখানে গেট হবে আর এইটা পর্চ হিসাবে হবে। তো আপনাদের ইচ্ছা মতো এটা ডিজাইন করতে পারবেন। আমরা সামনের দিকে এখানে 7 ফিট চওড়ায় এবং 15 ফিট দৈর্ঘ্যে একটি সিঁড়ি রয়েছে। আমরা এই রুমে যদি চলে আসি তাহলে আমাদের এখানে 11 ফিট বাই 12 ফিট, এই রুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 12 ফিট একটি রুম। এই রুমে মাস্টার বেড হিসেবে আমরা ধরতে পারি, যেহেতু এই রুমের সাথে একটি টয়লেট আছে এবং সেই সাথে একটি বারান্দা আছে। তো এই রুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 12 ফিট, এবং সামনের দিকে যে বারান্দা বা ব্যালকনি রয়েছে সেই ব্যালকনি হচ্ছে 3 ফিট চওড়া। আমরা অ্যাটাচড টয়লেট যদি দেখি, এই টয়লেটটি আমাদের 6 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট। আমরা ডান পাশে দেখব, আমরা এটা মাস্টার বেড হিসেবে ব্যবহার করতে পারি। এই বেডের সাইজ হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। এর সামনে একটি রয়েছে বারান্দা যার প্রস্থ 3 ফিট, এবং আমরা যদি অ্যাটাচ টয়লেট দেখি তাহলে 6 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট। এরপরে আমরা সামনের দিকে দেখব আমাদের আরো একটি রুম রয়েছে। এই রুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। আমরা এদিকে যদি তাকাই তাহলে আমরা চাইল্ড বেড পাবো। এই চাইল্ড বেড 10 ফিট বাই 11 ফিট পেলাম। এই রুমের সাথে আমরা কোনো কিছু পাবো না। এরপরে আমরা বাম পাশে একটি রুম রয়েছে 10 ফিট বাই 11 ফিট। আমরা কিন্তু মোট 1 2 3 4 5 5টি রুম পেয়েছি, অর্থাৎ মাত্র 1230 স্কয়ার ফিট জায়গার ভিতরে 5টি রুম। যাদের এরকম বড় বাড়ি বা বড় জায়গা দরকার তারা কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনে বাড়ি করতে পারেন, 5 রুমের বাড়ি। আর যদি আপনারা চান যে আমি 4টি রুম করব, একই জায়গা থাকবে, তাহলে এখানে এই ওয়ালটা উঠে দিয়ে আপনার এখানে বড় করে লিভিং স্পেস, বা মনে করেন যে আমরা এই দুই পাশে যে মাস্টার বেড রয়েছে যে কোনো একটাতে আপনারা লিভিং স্পেস বা ড্রয়িং স্পেস করতে পারেন। এখন আমরা দেখব আমাদের টয়লেট। আমরা এখানে একটি কমন টয়লেট পাবো। এই টয়লেটের সাইজ হচ্ছে আমরা এখানে 7 ফিট বাই 4 ফিট পাবো, এবং সামনের দিকে একটি লবি রয়েছে। এই লবির প্রস্থ হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। মাঝ বরাবর এই অংশতে আমরা একটি ড্রয়িং প্লাস ডাইনিং পাবো, যার মাপ হচ্ছে 11 ফিট বাই 14 ফিট 3 ইঞ্চি। আমরা কিন্তু সম্পূর্ণ পেলাম। এখন আমরা কিচেন রুমটা দেখব। আমাদের কিচেন রুম এখানে থাকবে। এই কিচেন রুমের আমরা
7 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি মাপের পেয়ে যাব। তবে যদি আপনারা আরো ছোট চান তাহলে এই ওয়ালটা এই দিক দিয়ে দিলেই আপনাদের এই রুমটা আরো ছোট হবে। যাই হোক, আপনাদের চয়েসের উপরে নির্ভর করবে। আমরা সিঁড়ি রুমটা 7 ফিট বাই 15 ফিট পেয়ে গেছি। তো এই বিল্ডিং এর আমরা কস্টিং খরচ সম্বন্ধে জানবো। এটা যেহেতু 2 তলা ফাউন্ডেশন, আমরা আগে দেখে নেই আমাদের এখানে কয়টি কলাম ব্যবহার করা হয়েছে বা প্রয়োজন হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ মোট 16টি কলাম দ্বারা এই বিল্ডিং বাড়িটি গঠিত হবে। তো এই বিল্ডিং এর আপনারা যারা ফাউন্ডেশন খরচ নিয়ে চান জানতে, তাদের জন্য বলতেছি যে এই বিল্ডিংটি ফাউন্ডেশন খরচ পড়বে আপনার 6,50,000 টাকা। এবং আপনারা যদি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাদের খরচ হবে 20 লক্ষ টাকা, এবং 2 তলা কমপ্লিট করলে আপনাদের খরচ আসবে 20,50,000 টাকা। আপনারা যদি এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা ফুলফিল ভাবে কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার 47 লক্ষ থেকে 48 লক্ষ টাকা লাগতে পারে বর্তমান বাজার দর হিসাবে। এরপরেও অনেক সময় মালামালের দাম এবং শ্রমিকের মূল্যের উপরে এই রেটটা বা মোট টাকা একটু কম বেশি হতে পারে। তো আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।